ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করি ছেলেমেয়েরা ইংরেজি শেখে, বাংলা আর শেখেই না। অথবা যাদের মাতৃভাষা হিন্দি, যাদের মাতৃভাষা উড়িয়া, যাদের মাতৃভাষা অসমিয়া, সেসব ভাষাগুলো আর শেখেই না। ভাব একটা এমন এসে যায়, ইংরেজিটা শিখলেই জীবন সার্থক হয়ে গেল, আর অন্য মাতৃভাষা জানি বলতে যেন একটু লজ্জা লজ্জা করছে, জানি না বলার মধ্যে যেন একটু গৌরব। না, নিজের মাতৃভাষা জানি না বলার মধ্যে কোনো গৌরব নেই, কোনো গৌরব নেই। নিজের মাকে ভালোবাসি না কথা বলার মধ্যে যেমন কোনো গৌরব নেই, তেমন নিজের মাতৃভাষা জানি না, নিজের মাতৃভাষায় লিখতে পড়তে বলতে পারি না, এটা বলার মধ্যে ভয়ঙ্কর অগৌরব আছে। বিদেশি মায়েরা শ্বেতাঙ্গিনী, অনেক সুন্দরী মনে হয় তাদের, তাই বলে কি নিজের মায়ের চাইতে তাদের বেশি ভালোবাসবো? কেউ পারবো না, নিজের মায়ের চাইতে বেশি কিছুতেই পারবো না ভালোবাসতে। হ্যাঁ, যারা পিতৃমাতৃভক্ত তারা অন্যের মাকেও শ্রদ্ধা করেন, অন্যের পিতাকেও শ্রদ্ধা করেন, এটা একটি সাধারণ স্বাভাবিক গুণ। কিন্তু নিজের মায়ের স্থানে আর কাউকে বসাতে পারেন না, নিজের পিতার স্থানে আর কাউকে বসাতে পারেন না, সেখানে তিনি অনন্য বা অনন্যা। ঠিক তেমনি নিজের দেশ, নিজের মাতৃভাষা যত উন্নতই হোক অন্য একটি ভাষা, কাজের প্রয়োজনে, সাহিত্য রস সংগ্রহের উদ্দেশ্যে অথবা কোনো আদর্শ প্রচারের উদ্দেশ্যে বহু ভাষা শিক্ষা করা যেতে পারে, সে ভাষার প্রতি শ্রদ্ধা নিয়েই শিক্ষা করা উচিত। কিন্তু তাই বলে নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা হারাবো কেন? পরমেশ্বর করুণা করে যে মাতৃপিতৃক রোড়ে আমায় পাঠিয়ে দিলেন, সেই মাতৃপিতৃক রোড়ে আসার দরুন যে ভাষাটি স্বাভাবিকভাবে আমার মাতৃভাষা রূপে নির্ধারিত করলেন, সেই ভাষাটির প্রতি অবজ্ঞা করা তো পরমেশ্বরের ইচ্ছাকে অবজ্ঞা করা। অতএব নিজের মাতৃভাষাকে সম্মান সহকারে সকলে শেখো, এটাও আমি চাই।